নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস তোমাদের জানাতে চলেছি। রাজ্যের এবার হসপিটালে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে। 22 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। তুমি মেল হও কিংবা ফিমেল, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই তোমরা আবেদনযোগ্য। এখানে প্রার্থীদের প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 20,000 টাকা প্লাস HRA। একসঙ্গে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তুমি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবে। এছাড়াও কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যেখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সমস্ত সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 22/7/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে রাজ্যের একটি হসপিটালে, যেখানে দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে কিন্তু খুব ভালো স্যালারিতে নিয়োগটি করা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। গুগল ফর্ম লিঙ্ক রয়েছে, যার মাধ্যমে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে 6/8/2025 মধ্যে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করিয়ে তোমাদের সাবমিট করতে হবে ফর্মটিকে। এখানে প্রার্থীদের আবেদনটি করার জন্য কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাও ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস। এখানে আগে তোমাদের দেখতে হবে, তারপর তোমরা সেখানে গেলে বুঝতে পারবে। দেখো, এখানে যে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই দু ধরনের পদের জন্যই তোমরা আবেদনযোগ্য। রাজ্যের কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু তো তোমাদের ডিটেলসে দেখে নিতে হবে। দেখো, আমি এক এক করে বলে দিচ্ছি দুটো পদের জন্যই। এখানে সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো প্লেস অফ পোস্টিং তো দেখাবই। দেখো, এখানে প্রতি মাসে বেতন রয়েছে 20,000 টাকা করে। প্রার্থীদের একটি শূন্যপদ রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। আপার এজ লিমিট বলা হয়েছে 30 বছর। এখানে বয়সটি কিন্তু একটু ধ্যান দেওয়ার বিষয়। ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তো 20,000 টাকা করে দিচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস ইন দ্য সায়েন্স স্ট্রিম অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড। তুমি উচ্চ মাধ্যমিক পাস যদি সায়েন্সে থেকে থাকো অথবা সমতুল্য যোগ্যতার ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে আবেদন করতে পারো। আর বলেছে মিনিমাম 6 মান্থ কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে যে কোনো রেকগনাইজড অর্গানাইজেশন থেকে। শুধুমাত্র 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারো। এছাড়াও অন্যান্য কী কী যোগ্যতা বলা হয়েছে দেখো, গুড নলেজ ইন MS অফিস, আর নির্দিষ্ট কাজের কিন্তু কাজ তোমাকে জানা থাকতে হবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার লাগছে আবেদনটি করার সময়, মনে রাখবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট সব কিছু নিয়ে বসবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা যা বলা হয়েছে। অ্যাড্রেস প্রুফ নেবে, এজ প্রুফ, তা তুমি বার্থ সার্টিফিকেট নিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ফটো আইডি হিসেবে তুমি ভোট কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি দিলেই হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেখানে জরুরি সেখানে দিতে হবে, যেখানে জরুরি নেই দিতে হবে না। তারপর NOC যদি কেউ বর্তমানে কোথাও কাজ করে থাকো, ইফ অ্যাপ্লিকেবল যদি জরুরি মনে হয় এখানে NOC দিতে হবে। তো এখানে কিন্তু একটি পদের জন্য দেখিয়ে দিলাম, তা হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানেও 20,000 টাকা পার মান্থ স্যালারি দেবে তোমাকে প্লাস HRA। পোস্টিং দেখতে পাচ্ছ আপার এজ 30 ইয়ার্স। এখানেও কিন্তু 30 বছর বয়সের মধ্যে হতে হবে।
দেখো প্রার্থীদের এখানে আবেদনটি করতে হলে এখানকার শিক্ষাগত যোগ্যতা, দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দুটো পদের জন্য কিন্তু দু ধরনের যোগ্যতা বলা হয়েছে। তো এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যদি আবেদন করো, এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি মানে 10+2 উইথ সায়েন্স প্লাস DMLT উইথ 2 years এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। দেখো তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগে সঙ্গে DMLT ডিগ্রি যদি থেকে থাকে, রিলেভেন্ট ফিল্ডে তোমার 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে, আবেদন করতে পারো। কিংবা ব্যাচেলার ডিগ্রি যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে করে থাকো, আবেদন যোগ্য। এখানে প্রার্থীদের বেসিক নলেজ MS অফিসের কিন্তু থাকতে হবে, আর ফিল্ড ওয়ার্ক সেই নির্দিষ্ট বিষয়ের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই দু ধরনের পদ দেখিয়ে দিলাম, ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। দুটো পদের জন্য তোমরা দেখে নেবে যে পদের জন্য আবেদনযোগ্য সেই পদের জন্য তোমাদের 6/8/2025 মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। 22 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, 23 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 6/8 মানে আগস্টের 6 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। আবেদনটি করার সময় কী কী ডকুমেন্টস লাগছে বলা রয়েছে এখানে 6টি ডকুমেন্টস নিয়ে বসতে হবে। জেনারেল টার্মস দেখো কি বলা হয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউ হতে পারে, কিংবা বেশি ক্যান্ডিডেট হয়ে গেলে রিটেন টেস্টও হতে পারে, কম্পিউটার টেস্টও হতে পারে। পরবর্তীতে যদি কোনো কারণে করিজেন্ডাম কিংবা অ্যাডেন্ডাম নোটিশ বেরিয়ে আসে তা ওয়েবসাইটে জানিয়ে দেবে। আবেদনটি করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এবার কিন্তু আবেদন পদ্ধতি বলা হয়েছে, দেখো দুটোর জন্য দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আলাদা লিঙ্ক এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আলাদা লিঙ্ক। এই দুটো লিঙ্ক তোমার সামনে রয়েছে। দেখো এই দুটো গুগল ফর্ম লিঙ্ক, যার মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে সুন্দর করে নির্ভুলভাবে আবেদনটি কমপ্লিট করবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই যে হসপিটালের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, দুটোর জন্যই কিন্তু প্লেস অফ পোস্টিং বলা হয়েছে। দেখো NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতায় নিয়োগটি করা হবে। তো প্রার্থীদের কিন্তু লাস্ট ডেট আবেদনটি করার 6/8/2025। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে, আজকে 24 তারিখ। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরে আবেদন করতে পারো। NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে সেটা বাড়াতে পারে। এই নোটিশটি তুমি নিজে যদি চেক আউট করে নিতে চাও, wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। সেখানে আরও একটি ইম্পর্টেন্ট নোটিশ বেরিয়ে এসেছে কিছুদিন আগে, হল অ্যাটেন্ডেন্ট পদের জন্য যে নোটিশ বেরিয়ে এসেছিল গ্রুপ ডি পদে, হসপিটালে গ্রুপ ডি, তার কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছে, মানে ইন্টারভিউর ডেট পাবলিশ হয়ে গেছে। তোমরা সেই নোটিশটি ডাউনলোড করে একটু ডিটেলসে চেক আউট করে নেবে। তো এই নোটিশটি দেখতে পাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নীলরতন মেডিকেল কলেজ, কলকাতা 700014। এখানে একটি ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়, এখানে ওয়েবসাইট কিংবা ফোন নাম্বার কিংবা ইমেলে মেল করেও কিন্তু জেনে নিতে পারো। তো এই নোটিশে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিশের অফিসিয়াল ফোন নাম্বার, অফিস আওয়ারেই ফোন করবে 03322860033। তো এই রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু তোমরা নিজেরা প্রথমে ডাউনলোড করবে, ডিটেলসে চেক আউট করে দেখে পুরে বুঝে তোমার যদি সে পদের জন্য আবেদনযোগ্য প্রার্থী বলে মনে হয় অবশ্যই আবেদনটি করবে। আবেদনটি করার আগে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। তো খুব ভালো স্যালারি রয়েছে, সবাই আবেদন করতে পারছো। ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে প্রার্থীদের, আর পরবর্তীতে সমস্ত আপডেটস ওয়েবসাইটে পাবলিশ করে দেবে, কিংবা WB হেলথ এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা পেয়ে যাবে। নোটিশে যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছিল এই মুহূর্তের একটি ইম্পর্টেন্ট আপডেট। কিছুদিন থেকে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে DLT, DRP, CRP বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটির আপডেটস এই চ্যানেলে আপলোড করা আছে, যারা সেই ভিডিও দেখোনি দেখে নিতে পারো চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।